আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নেত্রকোনার সেই ভাইরাল বাইপাসে। আজকে আপনাদেরকে পুরো বাইপাসের চিত্রটা দেখানোর চেষ্টা করব। এখানে যেহেতু আজকে ছুটির দিন, ঈদের ছুটি, তারপর শুক্রবার ছুটি, তাই আমরা আজকে পুরো দৃশ্যটা আপনাদেরকে বাইপাসে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন বেলুন বেলুন শুট হচ্ছে। 8টা গুলি 20 টাকা, 20টা গুলি 50 টাকা। আমরা একটু শুট দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা কই লাগে তো বোঝাই যায় না। হ্যাঁ, কোনটা ফুটে না বোঝা যায় না তো। একটা পড়ছে, আর একটা পড়ছে। টার্গেট ঠিক আছে। কয়টা সারবেন গুলি? কয়টা? 100 100। 100 গুলি কত টাকা? 100 গুলি 200 100 গুলি 200 টাকা। 100 গুলি 200 টাকা। এটা বাইপাসের চিত্র। প্রতিনিয়ত এরকম ছুটির দিনগুলোতে বেশি জমজমাট হয় বাইপাস। নেত্রকোনার সে ভাইরাল বাইপাস, এটা পুরোটা হচ্ছে বাইপাসের এরিয়া। মেলার চেয়ে বেশি জমজমাট। যদি সাথে থাকেন পুরোটাই ঘুরে ঘুরে আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। 60টা হয়েছে না? হ্যাঁ, ভাই টার্গেট ঠিক আছে, মিস নাই খুব একটা। ঠিক, এটা পথ কোন যেত না প্রতিটাই উঠছে ঠিক। এরকম গোলন্দাজ হলে বাইরের লস। গুলি করতাম না, এটা কোনো কথা হইলো বেটা। 77। এটা মিস, এটাও মিস। ঠিক, এটাও মিস। এইটা ঠিক। ঠিক আছে, আমরা একটু অন্যদিকে যাই। লিচু দেখতে পাচ্ছেন, লিচু চাচা, লিচু কত করে? 180 টাকা 50 টাকা। 180 টাকা 50টা, নাকি 50টা? 50টা লিচু 180 টাকা। এটা কি আমাদের দেশি? দেশি লিচু এখানে পাওয়া যায়, বাইপাসে পাওয়া যায়, কলা পাওয়া যায়, আম পাওয়া যায়। আমরা তো দেশি না, না, আমরা দেশি রাজশাহীর আম। কত কেজি? এটা 80 টাকা, আর এটা হলো আপনার 60 টাকা। এটা কি নাম? এটা হলো গুড়ি কি? গুড়ি 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 আম। আর এটা এটা হলো বড়া ফজলি আম। ফজলি আম, ফজলি আম এখানে সবই পাওয়া যায়, বাজারে দেশি কলাও পাওয়া যায়, লিচু পাওয়া যায়। বেচা কিনা কেমন? মোটামুটি মোটামুটি, খুব একটা ভালো না। বাইপাস তো অনেক জমজমাট আজকে দেখা যায় অন্য দিনের তুলনায়। প্রতিদিন আসেন নাকি শুধু ছুটির দিনগুলোতে আসেন? না, প্রতিদিনই জমে তো, প্রতিদিনই মতো। আপনি কি প্রতিদিন আসেন কিনা? না, আমি হতে নেই। শুধু ছুটির দিনগুলোতে আসেন। শুনতে পাচ্ছেন, চাচা এখানে প্রতিনিয়ত ফল বিক্রি করে, বিশেষ করে ছুটির দিনগুলোতে বেশি বিক্রি করে। আসেন।
এই যে আমাদের ভাইরাল হামজা ভাইকে আবার পেয়ে গেলাম। অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম হামজা ভাইকে নিয়ে আমার ফেসবুকে। আসেনি ওই বালা ভিডিওটা নেত্র বাংলা। ওই ভিডিওটা কত ৬৬কে ভিউ হয়েছিল, মাশাআল্লাহ। আচ্ছা তানোর পেজ সবাই ফলো করিয়া দিলাইবা, আর আপনিও বেশি বেশি ভিডিও দিবা, ভালো ভালো ভিডিও, ভালো ভালো জায়গার। আর নেত্রকোনা তো ইলা ঘুরার মতো কোনটা নাই, তো আপনার একটু ভিডিওর মাঝে দেখাইবা যে কোনো পার্ক বা কোনো কিছু হইলে বালা। কারণ দেখো একটা রাস্তার মাঝে আমরা আহাই ফাঁকা নিত। এই বাইপাসের মধ্যে বিশেষ করে নেত্রকোনা যেহেতু ঘোরার জায়গা নাই, এই বাইপাসটা একদম জমজমাট হয়ে গেছে। এটা মেলার মতো জমে। এটা কিন্তু ঘুরার জায়গা না, অ্যাকচুয়ালি এটা ঘুরার জায়গা না। তার বাদে আমরা চালু হবে, রাস্তা যখন চালু হয়ে মানুষ আর যাবে, আইতো না। গাড়ি ঘোড়া চালু হবে, তখন আর এখানে আসার মতো সুযোগ তো নাই। নেত্রকোনা তখন যারা দুর্ঘটনা বড় ঘটবে। পর্যায়ে আছেন, এমপি মন্ত্রী যারা আছেন, তার কাছে রিকোয়েস্ট করবা যাতে তারা বালা কোনো পার্ক, সুন্দর একটা পার্ক টুক বানায় দিয়ে মানুষ বইতে পারে, ময়মনসিংহ লাগান। ধন্যবাদ ভাই হামজা ভাইকে। ভালো থাকবা, সেম আমাদের হামজা ভাই, চুল কাটিং সব ঠিক আছে। আপনারা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। এখানে কি বিক্রি করছে? পান নাকি? বিভিন্ন প্রজাতির মশলা দিয়ে পান, বিভিন্ন প্রজাতির মশলা দেখতে পাচ্ছেন, কালারিং মশলা দিয়ে সুস্বাদু পান বিক্রি হচ্ছে। মাত্র আসছেন? মাত্র আসছে। কেমন বেচা কিনা কেমন? অন্য দিনের তুলনায় মোটামুটি আজকে কমই, রোদটা অনেক বেশি তো মানুষ বেরোতে পারতেছে না। ছুটির দিন শুক্রবার, ঈদের ছুটি বেশি থাকার কথা। কিন্তু রোদ, এখন যারা এলাকার আছে ওরা তো সবাই দাওয়া মারিতে ব্যস্ত, সবাই তো অনেকে আছে যে গ্রামের বাড়িতে চলে গেছে ঈদের ছুটিতে, আর যারা দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে, ওরা তো গরম সহ্য করতে পারে না। এই জন্য আজকে একটু বেচা কিনা কম। ঠিক আছে, ধন্যবাদ, থাকেন। আমরা পুকুরের এখানে কি দেখি? বিভিন্ন ধরনের আচার নাকি? আচার, সন্দেশ, তারপরে শুকনা গুল্লা, মার্কেটের নাড়ু দেখা যাচ্ছে, অনেক কিছু। এত সব দিকটাই বন্ধ। আমরা একটু হুজুরের কাছ থেকে জানি কোনটার দাম কিরকম। এটার নাম কি? এটা হচ্ছে কোটকড়ি। এটার নাম হচ্ছে পটকড়ি। এটা কি পিস হিসাবে বিক্রি করেন? না পিস না, ওজনে বিক্রি করি। 100 গ্রাম 40 টাকা। আচ্ছা, 100 গ্রাম 40 টাকা। আর এটা এটা হচ্ছে বাদাম টানা। বাদাম টানা, এটাও কেজি হিসাবে? জি জি, 100 গ্রাম 30 টাকা। 100 গ্রাম 30 টাকা। এটাও এটা কোটকড়ি, এটা কি? একই। এটা হচ্ছে সাদা তিল। এটা তিলের দেখতে কাজ। পাচ্ছেন একটা সুস্বাদু তিলের তৈরি। জি জি জি, এটা 100 গ্রাম কত? 30 টাকা। এটাও 30 টাকা। জি, ওইটি বাদামের, এটা বাদাম। ওইগুলা চালতার সেমেছে, আচার। এটা হচ্ছে আচার, তারপর চালতার আছে আচার। নারকেলের লাড়ু। এটা হচ্ছে সন্দেশ। এটা হচ্ছে মুরাব্বা, চাল কুমড়ার। এটা হচ্ছে সাদা সন্দেশ, দুধের সন্দেশ। এগুলো আর কি। এগুলো বাইপাসে আসলে কিনতে পারবেন হুজুরের কাছ থেকে। কেউ যদি নিতে চান, পাইকারি দরে নিতে চান, তাও নেওয়ার সুযোগ আছে। সবসময় পাওয়া যায় আপনাকে এখানে? নেত্রকোনা সদরে পাওয়া যায়। নেত্রকোনা সদর আপনার বড় মসজিদের সামনে। সবসময় পেয়ে যাবেন বড় মসজিদের সামনে, নেত্রকোনা। ধন্যবাদ। কোথায় লোক? যে আমি কাকা সামনে। কাস্টমার কোথায়? ওই যে কারো এসে আসে কেমন ব্যবসা আজকে? চলছে টুকটাক। খুব একটা বেশি জমজমাট মনে হচ্ছে না। খুশি কত? 20 টাকা। ঘুষি কত? হ্যাঁ 20 টাকা। প্রতি ঘুষি 20 টাকা। জি, যদি কোনো কারণে না লাগে মিস, 300 200 উঠলে এবার আরেকটা দিতে পারবো। সুযোগ আছে আরেকটা দেওয়ার মতো। 200 টাকা একটা দিতে পারবো না? কত? 200। প্রতি বক্সিং 20 টাকা। তবে আজকে দে ভাই, দে। জমজমাট নাই খুব একটা বেশি। দে হ্যাঁ, কেউ কি দিবেন? হ্যাঁ, দে 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 দে। যাই হোক, এক ভাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখি কত উঠাইতে পারে। হইছে না? 665 মাত্র নাকি? 1000 উঠলে নাকি? 20 টাকা। এই যে টাকা লো। 20 টাকা। এইটা হইছে। এই 900। 978। মারহাবা মারহাবা, হুজুর যদিও শুকনা একদম, তারপরে 978 উঠে এলছে।
হাইয়েস্ট কত? 999। আরেকটা দিবেন নাকি? 999 এর 978 ঈদের ছুটিতে অনেকে গ্রামের বাড়িতে চলে গেছে, যার জন্য শহরে যারা আছে তারা প্রচন্ড রোদের কারণে আজকে বিকালবেলা অনেকে বের হচ্ছে না, যার জন্য আজকে তেমন একটা জমে নাই বাইপাসটা। দেখি আমাদের ভাই একজন মারতেছে। হ্যাঁ ঠিক আছে। 900 এটা মেশিনের সমস্যা আছে। হ্যাঁ আছে। তাহলে তোমার লেভেল 1.5 পারে না কিছু না, হ্যাঁ তোমার তো মনে হয় তোমার ইয়া আছে স্কেলে না করা, তোমার ফিতে মারবো দেখে মানে 978 উঠে গেলি কে, তোমার 900 950 উঠবো, 900 উঠবো, এরকম উঠবো, তোমার স্কেলে কি যা গেলি এটা কিছু একটা করা আছে। সবার পাওয়ার কি হ্যাঁ না এন কিছু একটা কাহিনী আছে, কারণ 978 ক্রস করে না কেন, হয়তো 1-2 বেশি হইতে পারে, নইলে কম হইতে পারে। এটাই তো কথা, তো এটাই কিন্তু 978 সবারই গেলে 978, ওই লোকে দুইবার মারলো 978, উনিও মারলো 978, তাহলে ওনার আর ওনার কি একই পয়েন্ট? তো 1-2 বেশ কম হবে, অবশ্যই বেশ কম হবে। মেশিনকে এটা সেট করে রাখছো কিনা? সবার ওঠার কথা না, অবশ্যই বেশ কম হবে। 78 কত 79 80 হইতে পারতো, কিংবা 81 হইতে পারতো, না আরো 77 হইতে পারতো। আরো দর্শক আছে তো জিগায় দেখতে পারে 99 উঠে না উঠে। যাই হোক, আমরা এদিকে একটু দেখানোর চেষ্টা করি। খুব জমজমাট আজকে চলছে বিনোদনের রাজা আমাদের নেত্রকোনা বাইপাস। ও পুতুল নাচ দেখতে পাচ্ছেন নেত্রকোনা বাইপাসে। এইদিকে কোথায় যাচ্ছেন? এইদিকে কোথায়? রাস্তা তো চালু হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আচার, সম্ভবত বড়ুর আচার, তেঁতুলের আচার। একটু আমরা ভাইয়ের সাথে কথা বলি, দেখি কি কি আচার, কি কি আচার পাওয়া যায় আপনার এখানে? পাঁচমিশালি আচার আছে, বড়ুইয়ের আচার আছে, টক মিশি তেঁতুল আচার, টক এটা আছে, কিসের আচার? এটা এটা বড়ুই আচার, বড়ুই আচার, আর ওইটা তেঁতুলের আচার। টক মিশি তেঁতুল। আর চালতার আচার আছে এখানে, এটা কি? চালতার আচার, চালতার আচার, এটাও বড়ুই। এটাও বড়ুই আচার, এগুলোও তো বড়ুই দেখা যায়। চালতার আচার এগুলা। কিরকম বেচা কিনা আজকে? আছে মোটামুটি, তেমন একটা জমজমাট নাই। না ঈদের ছুটির কারণে অনেকেই বাড়িতে চলে গেছে। মানে দান দাওয়া কাটা মানুষ সবাই ঘুরতে পারতেছে না, বাড়ির কাজ কাম। এটার ভিতরে মাইক্রোফোন আছে, বক্সের ভিতরে, ওটা আমার এত একটাই কভার করেন। এই গরমের হচ্ছে আরামের খাবার তালের বিচি। তালের বিচি না, তালের বিচি। কিরকম বেচা কিনা? ইনশাল্লাহ ভালো। গরম তো আজকে অনেক বেশি। গরম আছে অনেক, চলতে আছে। চলতে পারছে না? কত করে পিস? 10 টাকা পিস, এক একটা 10 টাকা পিস। এক একটা বিচি 10 টাকা। আচ্ছা, 10 টাকা পিস তালের বিচি। গরমের জন্য আরামদায়ক খাবার, যাদের পছন্দ খেতে পারেন। এটা হচ্ছে নেত্রকোনা বাইপাস। গরম আজকে যেহেতু বেশি, বেচা কেনাও বেশি। যাই হোক, ভাইয়ের মন মেজাজ ভালো আছে যেহেতু বেচা কেনা ভালো হচ্ছে। ধন্যবাদ। ঝালমুড়ি, ঝালমুড়ি এখানে হচ্ছে ঝালমুড়ি। দেখি কি কি আছে ঝালমুড়ির সাথে। ছোলা বুট আছে, মরিচের গুঁড়া আছে। হ্যাঁ
ঝালমুড়ি কিরকম বেচা কিনা? ভালোই চলছে। ভালোই চলছে। লোকজন কি সারা দিচ্ছে, খাচ্ছে গরমের মধ্যে এগুলো? আবার অসুস্থ হবে না তো কেউ খেয়ে? এগুলো সব ভালো আছে, ঠিক আছে, গুণগত মান। বাসি খাবার নাই তো এখানে? আজকে বানাইছো না? অনেকগুলো এটি যদি আজকে শেষ না হয় পরে এটা কি করবা? এগুলো বাইক খাইলে সবগুলো খাই বলবা? থাকবো কারণ এটা যদি আবার কালকে না খাওয়াও তাহলে তো এটা আবার খেয়ে অসুখ করবে পেটে। বাজার হলে যা মানে আজকে যতটুকু শেষ হয় বাকি থাকলে বাসায় খেয়ে ফেলাও, না হলে ফালাই দাও, এটাই ভালো। নাহলে এটা যদি আবার কালকে না খাওয়াও তাহলে তো আবার পেটে অসুখ করবে। ঠিক আছে, ধন্যবাদ, থাকো। শরবত চলছে, গরমের যেহেতু খাবার, আজকে গরম বেশি তাই শরবত চলছে নাকি? কিরকম চলছে ভাই? মোটামুটি ভালোই। ভালোই না? গরমটা তো একটু বেশি, এই জন্য শরবত চলছে বেশি। হ্যাঁ, বেচা কিনা ভালোই হচ্ছে। যাই হোক, ধন্যবাদ। এদিকে বক্সার খেলা হচ্ছে, ওইদিকে একটু দেখি কত উঠাইতে পারে। প্রতি বক্সিন হচ্ছে 20 টাকা করে। প্রতি বক্সিন 20 টাকা। মারছেন? দেখি কত উঠাইতে পারে সর্বোচ্চ। আমাদের এক ভাই প্রস্তুতি নিচ্ছে মারার জন্য। প্রতি বক্সিন 20 টাকা। আগে টাকা পরিশোধ করুন। 999 হলে ঠিক আছে, মারছে ভাই, একটু সরণ। 961। কেন সবাই কি একই উঠে? আমরা আগে যে দিছি আপনার 2000টা ছিল আর কি, 2000 ছিল। হয়েছে না? এটা হয়েছে না? 2000? হ্যাঁ 2000 মেশিন ছিল আর কি, সর্বোচ্চ আপনার 2000। ও আচ্ছা, এখন কমায় দিছে। 2000 ট্রাই করছি, বুঝছেন? হইছে এখন কি দিবি? মেট্রো বাংলা মিডিয়া, এটা তো হয়ই নাই না। ইউটিউব পেজ আছে 17,700 মতো। মন্ডিশন আছে হুম। আর আমার 80,000 তেমন। কেন? 500 বাদ 500 মতো। আগে যাও, আগে যাও। দেখতে পাচ্ছেন বাইপাস খুব জমে গেছে ঈদের ছুটিতে। পুরোপুরি খাওয়া চলছে, ফুচকা খাচ্ছে, কেউ হালিম খাচ্ছে এই গরমের মধ্যেই। ওই পাশ সব ফুচকা আর হালিমে ভরে গেছে। বেশিরভাগই দেখা যাচ্ছে ফুচকা আর হালিম, যেটা গরমের
মেয়েদের পছন্দের খাবার, কিন্তু গরমের মধ্যে এটা স্বাস্থ্যসম্মত না, তারপরেও অনেকে খেয়ে যাচ্ছে। ওটা হচ্ছে সন্ধ্যা তারা রেস্টুরেন্ট, নেত্রকোনার একটা ভাইরাল রেস্টুরেন্ট সন্ধ্যা তারা। টিকিট মূল্য 30 টাকা। যারা ঢুকবেন 30 টাকা মূল্য লাগবে, পরিশোধ করতে হবে, তারপর ওইটার ভিতরে ঢুকতে পারবেন। কিন্তু ঢোকার জন্য আপনাকে 30 টাকা মূল্য পরিশোধ করতে হবে। যেহেতু আজকে ছুটির দিন, ঈদের ছুটি, তারপর সাপ্তাহিক ছুটি, তাই একদম জমজমাট পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নাম দেখা শুনে একটা নাম অবস্থা আর কি, ঘুরতেছি। আমরা একটু ঘুরতে আইছি। হ্যাঁ, গরমটা খুব বেশি, যার জন্য বিকেল বেলাটাই ভালো ঘোরার জন্য। হ্যাঁ ঘুরো, ঠিক আছে। গরমের আরামদায়ক খাবার হচ্ছে ডাব, চড়া মূল্যে বিক্রি হচ্ছে ডাব। তো ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ আপনাদেরকে নেত্রকোনার সে ভাইরাল বাইপাসের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পুরো বাইপাসটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, ওইদিকে আর অনেক লম্বা, ওই যে লোকজন দেখা যাচ্ছে, প্রচুর লোকজন হয় ছুটির দিনে বাইপাসে। অন্য কোনো দিন আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, সাথে থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।